আছো তোমরা? তোমাদেরকে আজকে আরেকটি গল্প শোনাচ্ছি। গল্পটি একটি গ্রামের গল্প। গ্রামে একজন চাষি ছিলেন। চাষি খুব গরিব। চাষি যা চাষ করে সেই চাষির অর্ধেক চাষের জিনিস জমিদারের কাছে খাজনা দিতে দিতে শেষ হয়ে যায়। তার মধ্যে সে চাষি ভাগের জমিতে চাষ করে। তো সে চাষি খুবই গরিব। দিন আনতে শুধু দুটো ভাত ছাড়া তার কাছে কিছুই থাকে না। সে এরমভাবে চলছে। কিন্তু চলতে চলতে একদিন সে তার গিন্নিকে বলল, গিন্নি, এরমভাবে কতদিন চলবে? আজ না হয় দুদিন পর যদি আমাদের সন্তানি কিছু হয়, তখন তাদের নিয়ে আমি কিভাবে চলবো? কিভাবে আমি এই সংসারের উন্নতি করব? তখন সেই গিন্নি বলল, ঠিক আছে, তোমার যখন এত কষ্ট করেও তুমি করতে পারছো না, পয়সা জমাতে পারছো না, আমাদের কোনো উন্নতি হচ্ছে না, তখন তোমাকে ভাগের জমিতে আর চাষ করতে হবে না। তুমি আমার কিছু গয়না আছে, সেগুলো বন্ধক রাখো। তখন নিতে চায়নি সেই চাষি। তার বউয়ের গয়না সে নিতে চায়নি। সে বলছে, না, তোমার পয়সা আমি নেবো না, তোমার গয়না আমি নেবো না। আমি নিজে খেটে যতটুকু পারবো ততটুকুই করব। গিন্নি বলল, না না, ওরম হয় না। দেখো, আমি যেহেতু তোমার বউ, তোমার সঙ্গে আমি আছি, তাহলে আমাকেও তো কিছু সাহায্য করা দরকার। তো তুমি আমার গয়না নিয়ে বন্ধক রেখে তুমি দুটো মুরগি কিনে নিয়ে এসো। মুরগি নিয়ে এসে আমরা মুরগি চাষ করি বাড়িতে, যখন ডিম হবে ডিম বিক্রি করব। তো এই কথা শুনে চাষি তাই বউয়ের গয়না কিছু নিয়ে বন্ধক রেখে পয়সা নেয়। পয়সা নিয়ে সে সত্যি সত্যি দুটো মুরগি কিনে নিয়ে আসে। মুরগি কিনে নিয়ে এসে যখন মুরগির বাচ্চা হয়ে ডিম পাড়ে, তখন ডিম বিক্রি করে। এই করতে করতে যখন সে একদিন লাভ করলো, তখন সেই চাষি আবার লাভের পয়সা দিয়ে তার বউয়ের গয়নাগুলো ছাড়িয়ে নিয়ে এলো। এইভাবে আস্তে 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 তারা ঠিক উন্নতি করতে পারলো। তারপর একদিন তাদের সন্তানও হলো। তারা খুব ভালো সুখে শান্তিতে সংসার করলো। সেই জন্য বন্ধুরা, সবসময় একজনের ওপর ভরসা করে বা তার স্বামীর পয়সায় জিনিস নষ্ট করে আনন্দ করে কাটানো যায় না। সবসময় স্বামী নিজে ভালো থাকতে গেলে স্বামীর পাশে থাকতে হয়, স্বামীকে সাহায্য করতে হয়, তবে কিন্তু নিজে ভালো থাকা যায়। নিজের ভালোর জন্য বাইরে বেরিয়ে গিয়ে অন্য কিছু করে বা পয়সা উপায় করতে, আমি নিজে পয়সা উপায় করে সেই নিয়ে করব, এইগুলো কিন্তু করা উচিত নয়। নিজেকে ভালো রাখতে গেলে স্বামীর সঙ্গে থাকতে হয় এবং স্বামীর পাশে থেকে তাকে